একনিষ্ঠ সহ করার জন্য আবন্ধনের শ্রদ্ধেয়া দীপা দীপ্তি বাগচি মাকে জয় গুরু মা। জয় গুরু। আপনি 25 থেকে 30 মিনিট বলুন। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রিয়ময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে আমার প্রণাম। আর আজকে অনলাইন সৎসঙ্গে সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজ পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার 132তম জন্মতিথি উৎসব। দেওঘরে আজকে সকাল থেকেই এই উৎসবের আনন্দে সবাই মেতে উঠেছেন। সকাল 8:50 জন্মলগ্ন ঘোষণা হয়েছে। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী, আমরা সবাই জানি। তাই আজকে তার জন্মতিথিতে আমরা এমনিতেই মায়েরা শ্রাবণ মাস শ্রাবণ পরিক্রমা করি, কিন্তু আজ যেহেতু বিশেষ দিন, তাই তিথি উৎসব দেওঘরে পালিত হচ্ছে। দেওঘর থেকে আমাদেরকে বলা হয়েছে তিথি উৎসবগুলো সমস্ত কিছু দেওঘরে পালন হবে। কেন্দ্র মন্দির যা আছে আমরা দিনের দিন এই উৎসব পালন করব। শ্রী শ্রী ঠাকুরের কথা বাদ দিয়ে শ্রী শ্রী বড়মার কথা বলা যায় না। খুব ছোট অবস্থায় তিনি এই শ্বশুর বাড়িতে এসেছিলেন, পাবনায় এসেছিলেন, আমরা সবাই জানি। এই ছোট অবস্থার থেকে সব কাজে সম্মতি দিয়ে তার নিজের কথাই তিনি একদিন বললেন, একদিন এই কাজ শিখতে শিখতে শেষে একদম এক্সপার্ট হয়ে গেলাম। এই যে কাজ শেখার তাগিদটা, কোনো কিছুতে না না করার, সব কিছুতেই হ্যাঁ করার, এগুলো ঘটনা আমরা সবাই জানি। শিশু অবস্থায় তিনি প্রায় আমাদের এই সময়ের মানুষরা আমাদের সেই বয়সটাকে শিশুই বলি, সেই অবস্থায় তিনি শ্বশুর বাড়িতে এলেন। জননী মনমোহিনী দেবী কিছু জিজ্ঞাসা করলে তিনি কখনোই না করতেন না, সবসময় হ্যাঁ করতেন। দিন বাড়তে থাকলো, তার শিক্ষাও বাড়তে থাকলো। আস্তে আস্তে ছেলেরা বড় হলো, তার 2 পুত্র সন্তান, 2 কন্যা সন্তান। তারা বড় হলো। 1937 সাল, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার তখন জন্ম হয়ে গেছে, পরম পূজনীয়া বর্দির জন্ম হয়ে গেছে। কারণ শ্রী শ্রী দাদা 31 সালে, পূজনীয়া বর্দি 30 সালে, 1930 সালে, তাদের জন্মের অনেক দিন পরে, তখন তারা 6-7 বছরের বাচ্চা। সেই সময় 1937 সালে জননী মনমোহিনী দেবী দেহত্যাগ করলেন। আর শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ, আজ থেকে তুমি আশ্রমের মা হলে, সমস্ত সৎসঙ্গীদের মা। সেদিন থেকেই বড় বউ হলেন বড় মা। ঠাকুরের প্রত্যেকটি জিনিস যেমন তার আদরের ছিল, তেমনি আশ্রমের প্রতিটি মানুষও তার আপনার ছিল। কারণ একটা মানুষেরও এতটুকু কষ্ট হলেও ঠাকুরের কষ্ট হবে, এই যেন তিনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতেন। 1946 সালে আশ্রমে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে শ্রী ঠাকুর নির্ণয় নিলেন যে এদেশে আর না, এদেশে আর ছাড়তে হবে। 31শে আগস্ট 1946 সালে শ্রী ঠাকুর বড় মাকে বললেন, বড় বউ, কাল আমরা চলে যাব, তুমি জিনিসপত্র গুছিয়ে নিও। বড় মা তার জিনিসপত্র গোছালেন। একজন নারী তার স্বামীর সঙ্গে চলে যাচ্ছেন। আমরা সমস্ত নারীরাই কি করি, আমার নিজের জিনিসপত্র গুছিয়ে নিই। বড় মা
বিভুয়ে ঠাকুরের ভালোবাসার জিনিসগুলো যদি না পান, সে জিনিসগুলো গুছিয়ে নিলেন। এই হলেন তিনি, বড় মা। প্রশ্ন করলেন না স্বামীকে যে কোথায় নিয়ে যাচ্ছ, কোন দেশে নিয়ে যাচ্ছ? শস্য শ্যামলা আমার জন্মভূমি, তাকে ছেড়ে আমি কোথায় যাব, কেন যাব, কি আছে সে দেশে? আমার পরিবেশ পরিচিতি, আমার সাজানো সংসার, সব ছেড়ে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তিনি প্রশ্ন করলেন। ঠাকুরের যখন মন উঠে গেছে, তখন বড় মারও মন উঠে গেছে। তাই তো তিনি চলে এলেন দেওঘরে। শস্য শ্যামলা দেশ থেকে এলেন রুক্ষ সূক্ষ্ম দেশে। আজ যে দেওঘর আপনারা দেখতে পাচ্ছেন, তখন সে দেওঘর ছিল না। এমনকি আমার ছোটবেলাতেও সে দেওঘর আর এই দেওঘরের মধ্যে অনেক পার্থক্য। আমার ছোটবেলাও দেখতাম গরমের দিনে পিচ গলে যেত, স্কুল থেকে বাড়ি আসার সময় স্যান্ডেল গুলো গরম হয়ে যেত। তাই আজ যেমন সবুজে ঘেরা দেওঘর, তা কিন্তু ছিল না। এই রুক্ষ সূক্ষ্ম জায়গায় এসে 40-50 জনের এক দল লোক আসলেন ঠাকুরের সাথে। তার মধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার পরিবার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী পূজনীয় ছোটদার পরিবার, তাছাড়া অনেক গুরু ভাই গুরু বোন, সবাই আসলেন ঠাকুরের সাথে। কিন্তু একটাই বাড়ি, মেমোরিয়া। এখন যেখানে মেমোরিয়া, সেটাই প্রথম বাড়ি নেওয়া হলো, বড়াল বাংলো। ঠাকুর বাংলার নাম ছিল আগে বড়াল বাংলো। সেই বড়াল বাংলোর পরিধি ছিল ঠাকুর বাড়ি যে যাওয়ার পরে আমরা যে বর্দার বাড়ি যাওয়ার মাঝখানে যে পাহাড় বাড়ি যেটাকে বলি, যেখানে উপাসনা ঘর আছে, সেইটুকু পর্যন্তই কিন্তু বড়াল বাংলো ছিল। অর্থাৎ বড়াল নামের এক জমিদারের বাড়ি ছিল, পাহাড় বাড়ি ছিল আরেকজন জমিদারের বাড়ি। তারপর গ্যারেজ থেকে বর্দার বাড়ি পর্যন্ত ছিল নড়ালের জমিদারের বাড়ি, বড়াল আর নড়াল। আমাদের ছোটবেলায় আমাদের বাবাদের মুখে শুনতাম, আমরা যেমন বলি বর্দার বাড়ি যাচ্ছি বা এখন আচার্যদেবের বাড়ি যাচ্ছি, আমার বাবারা বলতেন নড়ালে যাচ্ছি। প্রথম দিকে আমি যখন ছোট ছিলাম, শেষের দিকে বাবা বর্দার বাড়ি বলতেন। কিন্তু নড়াল, যারা খুব বৃদ্ধ মানুষ আশ্রমে থাকতেন, তারা ওই বড়ালও এসে যেত, নড়ালি এসে যেত, কারণ তারা সেটাতেই বেশি সপ্রতিভী ছিলেন। এই বড়াল বাংলোর এসে তখন কিন্তু এই বর্দার বাড়ি টাড়িগুলো কিছু ভাড়া নেওয়া হয়নি। এখানে এলেন প্রথমে। নৈহাটিতে শ্রী ঠাকুরের ভোগ হলো, দেওঘর এলেন ঠাকুর। সাথে সাথে বড় মা এক মুহূর্ত চুপ করে বসে না থেকে ঠাকুরের ভোগের ব্যবস্থা করলেন। দই চিড়ে দিয়ে সুজি বসালেন, বাকিরা সব ছোট ছোট ছেলে মেয়ে এসে তাদের খাওয়ার জন্য। এই তড়িৎ গতিতে বড় মা সম্পূর্ণ সংসারটাকে ভার নিয়ে নিলেন নিজের কাঁধে। কোথায় কি করতে হবে না করতে হবে। আমি বহু জায়গায় বলি, আমাদের বাড়িতে ঘুঁটে দিতে আসতেন এক বিহারি মহিলা। এই 15-20 দিন হয়ে যাওয়ার পরে একদিন বড় মা হাঁটতে হাঁটতে, পরবর্তীকালে যেখানে কৃষ্ণবসন্ত ভট্টাচার্যের বাড়ি ছিল, সেখান দিয়ে একটা রাস্তা ছিল বা ওই অন্যদিকে বিহারি পাড়াতে যাওয়া যায়, সেখানে চলে গেলেন বড় মা। বড় মা চলে গিয়ে বড় মার পাবনাই ভাষায় সে বিহারি গ্রাম্য বধূটিকে বললেন তার ঘুঁটে শেষ হয়ে গেছে। আর সেই বিহারি মহিলাটি এই বাংলা না, কলকাতার বাংলা তবু সে একটুখানি শুনতে পারে, কিন্তু পাবনার ভাষার বাংলা তার কাছে দুর্বোধ্য। কিন্তু এক নারী তার চোখের ভাষা দিয়ে অন্য নারীকে বোঝালো, অন্য নারীও তার ঠোঁটের ভাষা আর চোখের ভাষা দিয়ে বুঝলো সামনে যে দাঁড়িয়ে আছেন শুভ্র প্রতিমার মতো এক নারী, দেখলেই মনে হয় জগতের জননী তার সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি তখন বুঝতে পারলেন তিনি কি চাইছেন। তাই
সাথে সাথে তার আহারের ব্যবস্থা করার জন্য ঘুঁটে তিনি বললেন যে মা আমি পাঠিয়ে দেব ঘুঁটে। এই যে ভাষার, ভালোবাসার ভাষা। বড় মা জিজ্ঞাসা করলেন যে তোমাদের তো খুব জলের কষ্ট হয়, কারণ পাবনায় তো চারিদিকে জল, দেওঘরে তো জল নেই। আজ অব্দি দেওঘরে কখনো কখনো জলের কষ্ট হয়, কিন্তু সে সময় ওই যে বললাম আমাদের ছোটবেলাতেও আমরা খুব জলের কষ্ট পেয়েছি, সে সময় তো আরো কষ্ট ছিল। বললেন বড় খোকাকে বলে আমি তোমার একটা কুয়োর ব্যবস্থা করে দেব। এই শুরু হলো বড় মার দেওঘরের আশ্রম জীবন। আশ্রমের প্রত্যেকটি লোকের তখন খাওয়া দাওয়ার খুব কষ্ট ছিল। কোনোদিন আনন্দবাজার হতো, কোনোদিন আনন্দবাজার হতো না। প্রতিদিন আনন্দবাজার হওয়ার মতন আশ্রমের অর্থ সাংকুল্য ছিল না। একদিন ঠাকুর বলছেন ছোট ছোট ছেলেপেলেরা খুব হাসাহাসি করছে। ঠাকুর দেবীদাকে বলছেন দেখে আয় তো ছাওয়ালগুলো কেন হাসছে। শ্রদ্ধেয় দেবীদা গিয়ে বললেন, দেখে এলেন, জিজ্ঞাসা করলেন কেন হাসছে। তারাও বলল। দেবীদা সাথে সাথে এসে ঠাকুরকে বললেন যে এমন কোনো কিছু কারণ নেই, তারা এই বিনা কারণেই হাসছে। ঠাকুর বলছেন যে পেটে ভাত নেই, ছাওয়ালগুলো হাসে কেমন করে। আনন্দবাজারে ঘন্টি শুনলে সেই মানুষগুলো দৌড়ে যেত আনন্দবাজারে, কিন্তু প্রতিদিন তো বাজতো না ঘন্টি। প্রতিদিন এভাবেই চলতো আশ্রমের জীবন। আর এই আশ্রমের জীবন স্বচ্ছন্দভাবে চলার জন্য যা যা করণীয় সবকিছু কিন্তু বড় মা করতেন। ছোট্ট ছোট্ট মেয়েরা খেলাধুলা করত। সে খেলাধুলা করার সময় আগেকার দিনের মেয়েরা আমরা যখন খেলাধুলা করতাম তখন তো আর এই মোবাইলও ছিল না, টিভিও ছিল না। ওই ছড়া কেটে কেটে অনেক সময় কবিতা বলতাম আমরা, কবিতা করে করে খেলাধুলা হতো। তো একদিন বড় মা শুনতে পাচ্ছেন সেই মেয়েরা সেই কবিতার মধ্যে বলছে কোনো এক রাজা আসবে, তাদের উঠিয়ে নিয়ে চলে যাবে। বড় মা শুনে বললেন এরকম রাজা খুব ভালো না, যারা মেয়েদেরকে যখন তখন উঠিয়ে নিয়ে যায় এ রাজা ভালো না, এ খেলা তোমরা আর খেলো না। ছোট ছোট ছেলে মেয়েদের পেটে হাত দিয়ে বলতে পারতেন তারা খেয়েছে কি খায়নি। ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়তো তখন তার সঙ্গী সাথী নিয়ে, সেই সঙ্গী সাথীদের হাতে থাকতো একটি ছোট ব্যাগ, তাতে থাকতো অনেকগুলো পয়সা, নিয়ে প্রতিটি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে দিয়ে বলতেন আজকে তাদের খাওয়া হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে তাদের অর্থ দিয়ে সাহায্য করতেন। ওই তার একটাই কারণ ছিল, কোনো মতেই যেন ঠাকুর দুঃখ না পান। তাই তো আমরা পেলাম তাঁরই সার্বজনীয় সাধনাদির কথায় যে সতেজদীপ্ত সন্তান, সত্যি সত্যি সতেজদীপ্ত সন্তান পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। দেখতে দেখতে 32টা বছর পার হয়ে গেল। আগামীকাল তার 32তম মহাপ্রয়াণ তিথি। এখনো যেন মনে হয় এই তো সেদিনের কথা, এখনো যেন মনে হয় এই তো সেদিন তিনি চলাফেরা করতেন। আজও তার জুতোর আওয়াজ আমার কানে বাজে। বর্দার বাড়ির থেকে ঠাকুর বাড়ি আসতেন, হাঁটার রাস্তায় তিনি অনেক কিছু দেখাতেন, অনেক কিছু শেখাতেন, অনেক পশু পাখির নাম জানতেন, অনেক গাছপালার নাম জানতেন। প্রত্যেকটি গাছ যেন তার সাথে কথা বলতো, প্রত্যেকটি পশু পাখি যেন তার সাথে কথা বলতো। এগুলো কোনো গল্পের বইয়ের কথা বা কারো মুখে শোনা কথা না নয়, এ আমার নিজের জীবন দিয়ে দেখা। খুব গরমকাল, আমরা আশ্রমে যারা ছেলেপিলেরা থাকতাম তাদের কিছু বদ অভ্যাসও ছিল। তার মধ্যে একটা ছিল আমরা ফল খেতে ভালোবাসতাম। আমাদের খুব সহজলভ্য ছিল সিঙ্গাড়া, কচুরি এগুলো খাওয়া, কিন্তু ফল খাওয়াটা আমাদের কাছে
বিরক্তিকর কারণ ছিল। তাই সকাল 9টার সময় নামে যখন আসতেন তিনি, আমাদের বাচ্চাদেরকে ছুটি থাকতো, গরমের ছুটি, এই ফল খাওয়াতেন। কখনো কাকড়ি, কখনো পেয়ারা, কখনো শশা, এগুলো খেতে হতো আমাদের। আর তখন প্রত্যেকেরই মুখটা, খুব কম ছেলেপেলেরই মুখ খুব আনন্দ সহকারে খেত, বেশিরভাগ ছেলেপেলেই একটু বিরক্তি সহকারে খেত। কিন্তু অসুবিধা হতো, তার সামনে দাঁড়িয়ে খেতে হবে সম্পূর্ণটা। ওই পেছনে লুকিয়ে বাড়ি গিয়ে খাবো, এখন ইচ্ছে করছে না, পেটে ব্যথা করছে, এই অজুহাতগুলো চলতো না। দেখি কতখানি খেয়েছিস, এইটুকু খাসনি এখনো, শেষ কর। ওই যতক্ষণ শেষ না করবি ততক্ষণ তো তিনি বাড়ি যাবেন না। প্রত্যেকের খাওয়ার পরে হাত ধোবো আমরা, সেটা তিনি দেখবেন, তারপর তিনি বাড়ি যাবেন। এই তার রুটিন ছিল। তারপর আবার সবজির, ফলের টুকরি, সবজির টুকরি নিয়ে বা ছোলা মুগ এই টাইপের জিনিস নিয়ে টুকরি করে তার সাথে সাথে তার সেবকরা চলতেন। তিনি তখন চিড়িয়াখানা দিয়ে বাড়ি ফিরতেন। প্রথমে আসার সময় বাঁশবাগান হয়ে আসতেন ঠাকুর বাড়িতে, ফেরার সময় চিড়িয়াখানা হয়ে যেতেন। চিড়িয়াখানা যে ঢুকতেন, পশু পাখিরা চিৎকার করে আনন্দ স্বাগত জানাতো। এখন যেটাকে বলা হয়, বড়দা বলতেন, থাম, আমি দাঁড়া, একটু দাঁড়া, একটু তো ধৈর্য ধর, একটা একটা করে দেব, তারপরে সেটা খাবে। ভালুকের খাঁচা, বাঁদরের খাঁচা, উল্লুকের খাঁচা, প্রত্যেকে নিজের হাতে এই খাবারগুলো দিতেন। এমনই একদিন আমি ছোটবেলা থেকে শুনতাম, বড়দা পশু পাখির ভাষা বোঝে। ডান দিকে উল্লুকের খাঁচা, বাঁ দিকে পাখিদের খাঁচা। সেমনি একটি খাঁচার সামনে ময়না পাখির সামনে এসে দাঁড়িয়েছেন। সেই ময়না পাখিটি অনেক কথা বলতো। সেই ময়না পাখিটির খাঁচার নিচে এক ভদ্র মহিলা বসে থাকতেন। ভদ্র মহিলা মানে একটি বৃদ্ধা ভিক্ষুকনি। আর তিনি রাস্তা দিয়ে যে লোক যেতেন তার কাছে ইষ্টভীতির পয়সা চাইতেন। তাই জন্য ময়না পাখিটা শিখে গেছিল, সে কেউ দাঁড়ালে পরেই বলতে, ইষ্টভীতির পয়সা দেন, ইষ্টভীতির পয়সা দেন, এরকম করে বলতো। আমাদের খুব মজা লাগতো শুনতে, ময়না পাখি কথা বলছে। যা শোনে তাই বলে পাখি। তা আমরাও তো সেটাই ভাবি যে পাখিরা, ময়না, টিয়া, এরা যা বলে তাই শোনে। কিন্তু সেদিনকে সে অন্য একটি ঘটনা। ময়না পাখির খাঁচার কাছে যখনই শ্রী শ্রী বড়দা গেলেন, ময়না পাখি তার ভাষায় তাকে কি যেন বলল। শ্রী শ্রী বড়দা মাথা কাত করতে করতে, মানে মাথা দোলাতে দোলাতে তার ভাষাটা শুনলেন। আমাদের যোগেশ দা পশু পাখিদের খাবার দেন। শ্রী শ্রী বড়দা যোগেশ দাকে ডাকলেন, বলে, এই যোগেশ, কাল নাকি তুই ওর কলা খেয়ে নিয়েছিলি, ও আমার কাছে কমপ্লেন করছে। যোগেশ দা ভাবছেন, এই ভর দুপুরে আশ্রমের চিড়িয়াখানায় কেউ যাওয়া আসা করে না, কি করে জানলেন বড়দা আমি খেয়ে ফেলেছি? বড়দা বলছেন যে ও কমপ্লেন করেছে। পাখি আবার কমপ্লেন করে নাকি? যোগেশ দা অবাক চোখে শ্রী শ্রী বড়দার দিকে তাকিয়ে থাকলেন। শ্রী শ্রী বড়দা বলছেন যে ওর ভাষায় ও আমাকে কমপ্লেন করছে, আর খাস না, খিদে পেলে অন্য কলা খাস, ওর কলাটা খাস না। এই তো ছিলেন শ্রী শ্রী বড়দা। দৌড়াতে দৌড়াতে বাড়ি এলাম আমি। বাড়ি এসে বাবাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু বাবা শ্রী শ্রী বড়দার খুব কাছের মানুষ ছিলেন, অনেক কথা বাবা জানতেন। বাবাকে এসে জিজ্ঞাসা করলাম, বাবা, বড়দাকে ময়না পাখি কমপ্লেন করছে, এটা কি আদৌ সত্যি কথা? বাবা বললেন, শ্রী শ্রী বড়দা সব পশু পাখির ভাষা জানে, ভাষা বুঝতে পারে। বহু বছর পরে জেনেছিলাম কোন এক পক্ষী বিশারদ, তিনিও নাকি পাখির ভাষা বুঝতে পারতেন। তাই জন্তু জানোয়ার সবাইকে দেখেছি তাকে ঘিরে থাকতে। আমাদের ছোট বেলায় তিনি অনেক জায়গায় আমাদের ঘুরতে নিয়ে যেতেন, আর প্রত্যেকটা জায়গাতেই ঘুরতে নিয়ে যাওয়ার সময় তার শিক্ষামূলক কথাগুলো তিনি আমাদের জানাতেন। একবার সার্কাস দেখতে গেছি তার সাথে। সার্কাস দেখতে গিয়ে হাতি, ওই কোনো মানুষ শুয়ে থাকে, ট্রেনার শুয়ে থাকে, তার উপরে একটা তক্তা পাতা হয়, তার উপরে হাতি যায়। আমাদের খুব ভয় লাগলো। আমরা শ্রী শ্রী বড়দার সমস্ত
শোটা সেদিনকে আশ্রমের তরফ থেকে বুক করা হয়েছিল, তাই বাইরের লোক কেউ ছিল না, আমরা আশ্রমের মানুষরাই ছিলাম। ছোট ছোট ছেলেপিলেরা সেই পর্দার কাছে ঘিরে ধরলাম। আমরা জানতাম এটাই আমাদের সেফ জায়গা, এখানে দাঁড়ালে আমরা ভয় পাবো না। তিনি বললেন ভয় লাগছে? আমরা সবাই চিৎকার করে বললাম আগে হ্যাঁ ভয় লাগছে। কিসের ভয়? ও ট্রেনার ওর সাথে আছে, ওকে ট্রেন যে করে, ওকে যে শিক্ষা দেয় সে তার সাথে আছে। তোমাদের এরকম শিক্ষক আছে। চুপ করে থাকলাম। বুঝলাম অনেক বড় তিনি কথা বলেছেন, আদৌ কতটা মাথায় ঢুকলো তা জানি না। এরপরে কিছুক্ষণ পরে বাঘ আসলো, রিং মাস্টার আসলেন তার সাথে। তখনও ভয় পেলাম। তখন তিনি বললেন তোমাদের ট্রেনার, তোমাদের রিং মাস্টার কে? আমরা সমস্বরে চিৎকার করে উঠলাম ঠাকুর। তাহলে তোমাদের আর কিসের চিন্তা? এই যে প্রত্যেকটি সময় প্রত্যেকটি জায়গাতে তিনি বারবার করে আমাদেরকে বুঝিয়েছিলেন যে ভাবছো বসে চলবে সে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের এই ভাবাটাতেই কিন্তু অসুবিধা হয়ে যায়, সম্পূর্ণভাবে আমরা সারেন্ডার করতে পারি না। রাস্তাঘাটে চলতে ফিরতে তিনি আমাদের শেখাতেন। ফুলের মালা গাঁথতাম আমরা, মালা গেথে এই গরমের ছুটিতে অনেক মালা গাঁথতাম আশ্রমে। তখন ঠাকুরের এই বিগ্রহ ছিল না, প্রতিকৃতি ছিল, তাও 13 হাত, বিশাল বড় ফটো। এক এক দিন এক একজনের সেই 13 হাত মালা গাঁথতাম আমরা। সবাইকে তিনি উৎসাহিত করতেন, খুব সুন্দর মালা গেঁথেছি বলে। নানান রকম ফুল দিয়ে ডিজাইন করে করে সাদা মালাগুলো গাঁথা হতো, মাঝখানে মাঝখানে পাতা দেওয়া হতো। খুব খুশি হয়ে তিনি আমাদের অ্যাপ্রিসিয়েট করতেন যে খুব দারুণ কাজ করেছো, ঠাকুরের জন্য মালা গেঁথেছো তোমরা। তারপরে বলতেন ফুল যখন তুলবে গাছের পারমিশন নিও, গাছকে বলো এমনি আমরা ফুল তুলছি না, ঠাকুরের সেবার জন্য তুলছি, তাহলে গাছ মনে ব্যথা পাবে। সিনেমা দেখতাম অনেক তার সাথে বসে। ঠাকুর বাড়িতে যে নাটমণ্ডপে প্রার্থনা হয়, সেখানে যেখানে আচার্যদেব বসেন নাটমণ্ডপে, সেখানে স্ক্রিন টাঙানো হতো। কলকাতা থেকে যারা আসতেন তারা এইসব মেশিন টেশিন নিয়ে আসতেন, স্ক্রিন টাঙানো হতো। না আমরা কোনো সব সময় যে ঠাকুর দেবতার বই দেখেছি তা না, আমরা সব রকমের বই দেখেছি, কিন্তু যে বইতে কোনো বিকৃত জিনিস নেই, অসভ্যতা সেই জিনিসগুলোই আমরা দেখতাম। দেখাতেন যার মধ্যে শেষে, সিনেমার শেষে মিলনান্তক আছে, দুঃখ নেই, সুখ আছে। কিন্তু অসুবিধাটা হতো সিনেমা দেখার পরে। সেখানে যখন আমাদের সেই কোশ্চেন পিরিয়ড আসতো, তখন আমাদের মনের মধ্যে সারা সিনেমাটা দেখার যে উৎসাহটা, পরের দিনের সিনেমা আবার দেখার উৎসাহটার জন্য সজাগ থাকতাম। তার কারণ তিনি তো প্রশ্ন করবেন, ছেলের সঙ্গে বাবার বহুদিন 20 বছর পরে দেখা হলো, বাবা কি বললো, ছেলে কি সম্বোধন করলো, কেমন করে সম্মান করলো বাবাকে ছেলে, মা মেয়ের সাথে অনেক দিন পরে দেখা হলো, স্বামী স্ত্রীর সাথে অনেক হারিয়ে যাওয়া স্বামীর সাথে অনেক দিন পরে স্ত্রীর দেখা হলো, তখন স্ত্রী তাকে কিভাবে সম্বোধন করলো, স্বামী তাকে কিভাবে সম্ভাষণ করলো, এই প্রশ্নের উত্তরগুলো দিতে হতো। কঠিন প্রশ্ন ছিল সেগুলো, মনে করে রাখতে হতো। অর্থাৎ মিলন, অর্থাৎ ঠাকুর বিচ্ছেদ পছন্দ করেন না, কোনো মতেই ঠাকুর বিচ্ছেদ পছন্দ করেন না। তাই আমাদের জীবনে আমাদের গুরুজনরা যারা ছিলেন, আমি আমার বাবাকে সহ বলছি, বাবার একটা অভ্যাসই ছিল, টিভিতে সিনেমা হলে আগে জিজ্ঞাসা করতেন মিল আছে তো, আমরা তো বলতে পারতাম না, আমরা বলতাম যে মিল আছে না বিয়োগ আছে, আমরা কি করে জানবো, শেষ না হলে তো জানি না। না, কোনো কারণে যদি বিয়োগ হয়ে যেত, ট্র্যাজেডি হতো, তাহলে সেদিনের ভাত খাওয়া, পরের দিনের স্কুল যাওয়া, সবসময় একই কথা বাবা আমাদের বলতেন এগুলো মানুষকে কষ্ট দেয়, সে জিনিস দেখা উচিত না। সে সময় বয়স ছিল খুব কম, তাই বাবার কথার মানেটা ঠিক বুঝতাম না। আজ সংসার জীবনে আমরা প্রত্যেকেই প্রবেশ করেছি,
এখন বুঝতে পারি যে মানুষের দুঃখের কথা দেখা বা শোনা এটা কিন্তু প্রতিনিয়ত মানুষকে কষ্ট দেয়। দেখার পরেও সারাদিন কিন্তু ওই বিয়োগান্ত জিনিসটাই মানুষ ভাবতে থাকে, চলতে ফিরতে সবকিছুতে। তাতে সামনের যে কাজকর্মগুলো, খাওয়া দাওয়া, শোয়া, স্কুল যাওয়া, পড়াশোনা করা, সমস্ত কাজে কিন্তু একটা ব্যাঘাত ঘটে। আর এই ব্যাঘাতের জন্য অনেক রকম খারাপ জিনিসও হয়। চলতে চলতে সেই দুঃখ জিনিসটা ভাবতে ভাবতে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাই যদি আনন্দ, ঠাকুর বলছেন সত্তা সচ্চিদ আনন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাহাই ধর্ম। সচ্চিদানন্দের পরিপোষক যা তাহাই ধর্ম। যে ধর্ম আমাকে আনন্দ দেয়, যার কথা আমার ভাবতে ভালো লাগে, যার কথা আমার শুনতে ভালো লাগে, যার কথা মতো কাজ করতে ভালো লাগে, সেই পুরুষোত্তমের কাজ করার জন্য আমি যেন সর্বদা তৈরি থাকি। আজ যারা অসুস্থ হলেন, বাংলাদেশে যারা চলে গেলেন, প্রতিটা মানুষের কোনো দোষ ছিল না, কিন্তু কার জন্য গেল? প্রথম হলো ঠাকুর বলছেন দুঃখ পায় মানুষ পূর্বজন্মের কর্মফল, এ জন্মের অজ্ঞতা আর পরিবেশ। কোথাও না কোথাও ভুল তো ছিল, কোথাও না কোথাও ভুল হয়ে গেছে। ঠাকুর বলছেন মা মৃয়স্য মা জহি শক্যতে চেত মৃত্যু অবলম্বনে। আমরা মৃত্যুকে কিন্তু কেউ পছন্দ করি না, আমরা দুঃখ নিয়ে টানাটানি করতে পারি না, আমরা দুঃখকে জয় করতে চাই। কারণ অবসাদ আসলে সমস্ত শরীর মন কাজ করে না। প্রত্যেকের জীবনেই কিন্তু এটা আসে। আমরা স্বস্তিনী মন্ত্রে বলি রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয়াচ্চমে দারিদ্রাদি সর্বদৈনাথ মুঞ্চমে দৈ নিষ্ঠয়া শান্তিং স্বস্তিং শুভং দেহি, শান্তিং স্বস্তিং শুভং দেহি, দেহি কর্ম সুকৌশলম। আমাকে তুমি কর্ম সুকৌশল দেয়। এই যে পাঁচটা ব্যাধি, রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপর্যয় এবং দারিদ্রাদি, প্রত্যেকটি মানুষের জীবনে আসে। কারো না কারো জীবনে কখনো না কখনো এই ব্যাধিতে মানুষ রোগগ্রস্ত হয়। এই ব্যাধির থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু স্বস্তিনী। তাই তো ইষ্টভীতি যাজনের দ্বারা হয়, আর স্বস্তিনী নিজেকে নিজে তৈরি করে আমরা নিজে গিয়ে বলি যে আমি স্বস্তিনী নিতে চাই। যখন আমি বুঝতে পারি যে আমার স্বস্তিনী নেওয়া দরকার, ঠাকুর পছন্দ করছেন না তাই বৃত্তি যে বলছেন, যখন শ্রীবিগ্রহস্তং পুরুষোত্তম, যখন আমি বুঝতে পারি যে আমার অন্তরে শ্রীবিগ্রহে স্থান দিয়েছি, তিনি যা খেতে পছন্দ করেন না তা আমি খাবো না, তিনি যেভাবে চলতে পছন্দ করেন সেভাবে চলবো, তখনই কিন্তু স্বস্তিনী নেওয়ার ইচ্ছেটা আপনার আসে। দীক্ষা যেমন জবরদস্তি হয়, দীক্ষা যখন যাজনের দ্বারা হয়, কিন্তু স্বস্তিনী হয় যজনের দ্বারা। দীক্ষা হয় যাজনের দ্বারা, স্বস্তিনী হয় যজনের দ্বারা। তাই আজকের এই দিনে, আজকের শুভ দিনে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আনন্দে থাকবো, সমস্ত বাধাকে আমরা জয়ী হব, সব বাধা অতিক্রম করে সব করে আমরা তাকে নিয়ে এগিয়ে চলবো, আমরা দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করব। জয় গুরু। মজা, খুব সুন্দর আজকে আলোচনা। আজকে শ্রী বড়মার 132তম জন্মতিথি, তার সেটা দিয়ে আলোচনা করলেন। মাতা মনমোহিনী দেবীর মৃত্যুর পরেই তিনি বড়মা হয়েছেন। শ্রী বরদা ছিলেন তার সতেজ দীপ্ত সন্তান। বরদা পশু পাখির ভাষা বুঝতেন, আর সচ্চিদানন্দের পরিবেশন যা তাই ধর্ম, এবং দীক্ষা হয় যাজনের দ্বারা, স্বস্তিনী হয় যজনের দ্বারা। এটা অপূর্ব সুন্দর কথা বলে শেষ করলেন। আমরা সত্যি সমৃদ্ধ হলাম শিশি বরদার কথা, শিশি বড়মার কথা আপনি শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন প্রত্যেককে। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি মা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও শুনতে চাই এইসব কথাগুলো বইতে নেই সত্যি, আর যেগুলো অজানা কথা আমরা যা শুনতে পেলাম আরো শুনতে চাই আপনার মুখ থেকে। এই আশায় থাকলাম। পরম পিতার রাঙা অপরচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ট জীবন প্রার্থনা করি মা। ভালো থাকুন, সুস্থ থাকুন।